প্রতি বছর বাংলাদেশে প্রবাসীরা দেশে পাঠান প্রায় ২০ থেকে ২৫ বিলিয়ন মার্কিন ডলার। এই বিশাল অর্থনীতির অক্সিজেন, দেশের বাজার, আমদানি এবং বৈদেশিক মুদ্রার জীবনদাতা। কিন্তু এই অর্থ যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তবে কী ঘটতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব, হঠাৎ করে যদি প্রবাসী আয় বন্ধ হয়ে যায়, তবে বাংলাদেশের অর্থনীতির সঙ্গে কী ঘটতে পারে। বাংলাদেশের অর্থনীতির বাস্তবতা হলো প্রবাসী আয়। এটি এখন আর কোনো সহায়ক খাত নয়, এটি একটি প্রধান ভরসা। এই টাকায় বাংলাদেশ তেল আমদানি করে, খাদ্য আমদানি করে, শিল্পের কাঁচামাল আনে এবং ডলার রিজার্ভ টিকিয়ে রাখে। টাকার মান পুরোপুরি ভেঙে পড়া থেকে সামান্য হলেও রক্ষা পাওয়া যায়। তার পেছনে বড় ভূমিকা রয়েছে এ প্রবাসী আয়ের। বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী প্রবাসী আয়ের মাধ্যমে দেশের মোট রিজার্ভের প্রায় ২০% আসে। এখন যদি কল্পনা করা হয় এই প্রবাসী আয় হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তখন প্রথমেই যেই সংকটটি সামনে আসবে সেটি হলো ডলার সংকট। ডলার সংকট দেখা দিলে টাকার মান পড়ে যাবে, আমদানিকৃত পণ্যের দাম বাড়তে শুরু করবে। তেল, গ্যাস, চাল, ডাল, গম সব কিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি কেনা কঠিন হয়ে পড়বে, লোডশেডিং বেড়ে যাবে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। এই প্রবাসীরা আসলে কারা? তারা কোনো বিশেষ সুবিধাভোগী শ্রেণী নয়, বেশিরভাগই সাধারণ মানুষ। নির্মাণ শ্রমিক, ক্লিনার, ড্রাইভার, সিকিউরিটি গার্ড। বিদেশে তারা কঠিন পরিবেশে কাজ করে, দীর্ঘ সময় শ্রম দেয়। অনেক ক্ষেত্রে চুক্তির শর্ত মানা হয় না, তবুও তারা কাজ চালিয়ে যায়, কারণ দেশে পরিবার আছে, দায়িত্ব আছে, বেঁচে থাকার লড়াই আছে। এখন আসা যাক সবচেয়ে অস্বস্তিকর জায়গাটায়। যারা দেশের অর্থনীতিকে এত মসৃণভাবে টিকিয়ে রেখেছে, তাদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কতটা কার্যকর? বাস্তবতা হলো, প্রবাসীদের ক্ষেত্রে সরকারি অব্যবস্থাপনা দীর্ঘদিনের। বিদেশ যাওয়ার আগেই শুরু হয় ভোগান্তি। রিক্রুটিং এজেন্সির দালালি, অতিরিক্ত টাকা আদায়, ভুয়া চুক্তি, এসব সমস্যা আজও নিয়ন্ত্রণে আসেনি। অনেক শ্রমিক বিদেশে যেতে গিয়ে সর্বস্ব হারিয়ে ফেলে। বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হলে বহু প্রবাসীর অভিযোগ, দূতাবাস থেকে তারা প্রয়োজনীয় সহায়তা পায় না। আইনি সহায়তা, কাগজপত্রের সহযোগিতা, এমনকি সাধারণ দিক নির্দেশনাও অনেক সময় জটিল হয়ে দাঁড়ায়। বিমান ভাড়া, মেডিকেল পরীক্ষা, ভিসা প্রক্রিয়া, সব জায়গায় সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ রয়েছে। অথচ এই মানুষগুলোর পাঠানো টাকাতেই দেশের অর্থনীতি সচল থাকে। প্রতি বছর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ হারানো বা চুরি হওয়া সংক্রান্ত অসংখ্য অভিযোগ জমা পড়েছে। কিন্তু এসব অভিযোগের বেশিরভাগই কার্যকর সমাধান ছাড়া ছাপা পড়ে যায়। এই অব্যবস্থাপনা শুধু মানবিক ব্যর্থতা নয়, এটি ভবিষ্যতের জন্য বড় অর্থনৈতিক ঝুঁকি। কারণ বাংলাদেশ এখন অতিরিক্তভাবে প্রবাসী আয়ের উপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বৈশ্বিক মন্দা, ভিসানীতির পরিবর্তন কিংবা প্রযুক্তির কারণে শ্রমিকের চাহিদা কমে গেলে একসঙ্গে বড় ধাক্কা খাবে পুরো দেশ। বিকল্প প্রস্তুতি ছাড়া এই নির্ভরশীলতা দেশের জন্য বিপজ্জনক। সত্যটা কঠিন হলেও অস্বীকার করার উপায় নেই। প্রবাসী আয় ছাড়া বাংলাদেশের অর্থনীতি অনেক আগেই বড় সংকটে পড়ত। কিন্তু একই সঙ্গে এটাও সত্য, শুধু এই আয়ের উপর ভর করে দীর্ঘমেয়াদে নিরাপদ থাকা সম্ভব নয়। প্রবাসীদের নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি দেশের ভেতরে উৎপাদনশীলতা বাড়ানো এবং বিকল্প অর্থনৈতিক খাতও শক্ত করা জরুরি। প্রশ্নটা তাই এইটুকুই নয়, প্রবাসীরা দেশকে কি দেয়? আসল প্রশ্ন হলো, দেশ প্রবাসীদের জন্য কি করছে? আর এই নির্ভরশীলতা কমানোর জন্য আদৌ কোনো বাস্তব পরিকল্পনা রয়েছে কিনা? এখন মূল বিষয়টি হলো, যদি হঠাৎ করে প্রবাসী আয় বন্ধ হয়ে যায়, তবে দেশের রিজার্ভ কমবে, টাকার মান পড়বে, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দিবে, লোডশেডিং হবে, খাদ্য ও জ্বালানির সংকট দেখা দিবে, হাজারো পরিবার আর্থিক দুশ্চিন্তায় পড়বে। অর্থাৎ প্রবাসী আয়ের অভাবে পুরো দেশের অর্থনীতি শ্বাস নিতে পারবে না। প্রবাসী আয় সম্পর্কিত এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।